হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব যে বাথরুমের কাজ আসলে কতটুকু হয়েছে বা কতটুকু করছে ওরা, আর কতটুকু বাকি আছে। তো এখন হচ্ছে আমি আমার বাসার ছাদেই আছি। এই দেখেন, এই যে এখানে আপনার ওরা মূলত হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা মানে জাম দেওয়া বলতে পারেন আর কি। মানে যখন ওরা আর কি প্লাস্টারের বা সেন্টারিংয়ে যখন কাজ করবে, তখন হচ্ছে এটা দিয়ে এটার উপরে হচ্ছে আপনার ওরা পয়া বসাবে বা কাঠের একটা হচ্ছে স্তূপের মতো বসাবে আর কি, কাঠের সেন্টারিংটা করবে। এই দেখেন, তো এইটা হচ্ছে আপনার যে বাঁশ দিয়ে আমাদের হচ্ছে বাড়ি থেকে আর কি বাঁশ কাটছে, বাঁশ দিয়ে আর নতুন হচ্ছে কাঠ কিনে নিয়ে আসছিলাম। জায়ানে যে বসা এটার উপরে, জায়ান হচ্ছে আপনার বসে আছে কাঠের উপরে। এই কাঠ হচ্ছে এগুলো আপাতত এগুলো এইভাবে করছে, ওরা তৈরি করে রাখছে। আজকে হচ্ছে যদিও আসে নাই, কারণ আজকে একটু সেন্টারিংয়ের অনেক কিছু হচ্ছে কাঠ বা আপনার হচ্ছে রড কাটা বাকি ছিল, যার কারণে আপনার কারেন্ট আসবে না তো সারাদিনে, এই জন্য ওরা কাজ করতেও আসে নাই। তো এইখানে বাকি তোর বাবা আসছে। তো আপনার ওই দিন হচ্ছে এই যে লোহা কিনে দিছিলাম, এই যে এই জায়গায় লোহা আছে, গুনা আছে এই জায়গায়। এই যে দেখেন এখানে এই যে ইটের খোয়া আছে রাখা এখানে, এখানে ওরা খোয়া আর কি আপনার রেখে দিয়েছে আর কি। এইখানে হচ্ছে আপনার ঢালাই যা যা আছে সব কিছু ওরা এইখানেই করে, এখানেই দেয়। পানি আর কি পানি রাখছে এখানে, আর এখানে আপনার এক্সট্রা কাঠ রাখা আছে। পাইপ দিয়ে নিচে থেকে হচ্ছে আপনার কাঠ দিয়ে দিছিল। আর এখানে কিন্তু আপনার এই যে একটা বেরি বাঁধের মতো একটা দিয়ে দিছি ইট দিয়ে, ইটের গাঁথনি দিয়ে আর কি। তো কাঠ আপাতত কাঠ আছে রাখা এখানে, বাট ইটের গাঁথনিটা দেওয়া এইভাবে এই জায়গায়। আর এই যে হচ্ছে আপনার সেন্টারিংয়ের মূলত এখানে এটা বাঁশ দেওয়া আছে, এখানে করে রাখা। এই দেখেন এই যে এখানে করে রাখা আছে সেন্টারিংয়ের এই যে বাঁশ দেওয়া। আর পাশে হচ্ছে বাথরুম, হচ্ছে এই যে এই জায়গায় দেখেন বাথরুম। বাথরুমের এরিয়াটা বিশাল বড়, বুঝছেন। তো বাথরুমের বাথরুমের এরিয়াটা বিশাল বড়। আর সত্যি কথা বলতে কি, এই বাথরুমের এরিয়াটা বা বাথরুমটা আসলে বানানোর মূল উদ্দেশ্যটা কি আমি সেটা বলি আপনাদেরকে, এখন একটু শেয়ার করি। দাদু হচ্ছে মূলত অসুস্থ। মানে প্রথমত হচ্ছে দাদু অসুস্থ, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বড় ফুপি আছে, বড় ফুপি মানে 1 বছর যাবত খুবই অসুস্থ। খুবই অসুস্থ বলতে হচ্ছে বড় ফুপি স্ট্রোক করা নাই, বাট স্ট্রোক না করেও হচ্ছে স্ট্রোক করার মতো পেশেন্ট হয়ে গেছে আর কি। তো হাঁটতে গেলে এইভাবে পিছের দিকে ডিলিক দেয়। হ্যাঁ, ডিলিক দেয় পিছন দিকে ধাক্কা দেয় আর কি। তো যদি এইভাবে করে হচ্ছে পিছের দিকে পড়ে যায়, তাহলে আবার স্ট্রোক করতে পারে বা শরীরের কোনো অঙ্গ ক্ষতি হতে পারে। তো এই জন্য আমাদের বাড়িতে টোটাল হচ্ছে আপনার 3 ইউনিট মিলিয়ে আপনার বাথরুম হচ্ছে 4টা। 3 ইউনিট মিলিয়ে বাথরুম হচ্ছে 4টা। 4টার ভিতরে নবীনদের ইউনিটে আছে 2টা, আর আমাদের ইউনিটে হচ্ছে একটা, আর ছোট আম্মা মানে রায়ানদের ইউনিটে হচ্ছে একটা। তো টোটাল হচ্ছে বাথরুম 4টা। 4টার ভিতরে রায়ান ওরা যেই ইউনিটে থাকে সেই ইউনিটে হচ্ছে আপনার দাদু বড় বাবু ওরা মানে তারা হচ্ছে আর কি যেত। কথা বলতেছি না। তো মানে রায়ানদের ইউনিটে হচ্ছে আপনার দাদুর যে রুমটা, সেটা হচ্ছে রায়ানদের ইউনিটের পাশেই রুম। তো ওই বাথরুমেই হচ্ছে দাদু বড় ফুপি তারা হচ্ছে যেত, ইউজ করতো আর কি মূলত। তো এরপরে হচ্ছে আপনার কি রাতেবেলা ওইখানে ওই জায়গায় যেতে হচ্ছে কষ্ট হয়, তো যার কারণে হচ্ছে আপনার এখন ওই জায়গাটা বাদ দিয়ে এখন ওইখানে যাবে না, এখন হচ্ছে পার্সোনালি তাদের রুমে বাথরুম করবে। এটা হচ্ছে আমার বাবা, তারপর হচ্ছে আমার মেজো চাচা, তারপর হচ্ছে ছোটো চাচা, তারপর হচ্ছে বড় ফুপি তো অসুস্থই, মেজো ফুপি, ছোটো ফুপি, সেজু ফুপি, যারা যারা আছে তারা সবাই মিলে হচ্ছে আপনার এটা প্ল্যান করছে যে এটা এখন করা হোক। তো সেই জন্যই দাদুর রুমের পাশেই হচ্ছে এই বাথরুমটা করা, পার্সোনাল বাথরুম। তো আপনার আমার দাদুর রুমটা মূলত কোথায় আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে এই যে রুমটা,
এই যে রুম, এই রুমটাই হচ্ছে দাদুর রুম। দাদুর রুমের সাথেই হচ্ছে অ্যাটাচড বাথরুম এখন অলরেডি হয়ে গেছে। যদিও আমরা যখন বিল্ডিংয়ে যখন স্ট্রাকচার আমরা করছিলাম বা আঙ্কেল করাইছে, মানে আমার ছোট চাচা, সে হচ্ছে ছোট চাচা যখন করাইছে তখন হচ্ছে আপনার মানে ব্যালকনির সাথে, মানে আমাদের রুমের সাথে যাতে অ্যাটাচড বাথরুম আমরা করতে পারি সেই অনুপাতে হচ্ছে করাইছে। তো মোট কথা হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে কি, যে আমি কিন্তু আপনাদেরকে সব কিছু শেয়ার করি, আমার সাথে যা যা হয়, আমি যা যা করি, টু জেড সব কিছু আমি শেয়ার করি আপনাদের মাঝে। আপনাদের যদি মনে হয় কখনো কোনো সময় আমাকে সাপোর্ট করেন, আর যদি না মনে হয় যে না আপনারা আমাকে কোনো সময় সাপোর্ট করবেন না, করার দরকার নাই আসলে। আমি আমার যোগ্যতা অনুসারে, আমি আমার দিক অনুসারে আমি যতটুকু পারতেছি আমি ততটুকুই করব। যদি মন চাই, ইচ্ছা হয় সাপোর্ট করেন, আর যদি সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। তো আপাতত এইরকম এখন এই অবস্থায় আছে, এখন আপাতত পেন্ডিং অবস্থা আছে। আজকে যেহেতু কারেন্ট আসবে না, সেই জন্য আজকে মিস্ত্রিরা কেউ আজকে আসে নাই কাজ করার জন্য। তো কালকে আসবে, কালকে হচ্ছে আপনার কারেন্ট থাকবে, সব কিছু থাকবে, কারেন্ট হচ্ছে আসবে কালকে। আজকে আপনার যতটুকু আমি দেখাইলাম এখানে যা যা আছে, আপাতত যতটুকু আছে সব কিছু হচ্ছে আপাতত স্থগিত অবস্থায় আছে, কাজটা বন্ধ আছে অলরেডি। তবে হ্যাঁ, আপনার কিছুক্ষণ পর পর আপনার এটা মানে পানি দিয়ে ভিজাইতে হয়, মানে ভিজাইলে দেখা যাচ্ছে জিনিসটা ভালো হয় আর কি, ভালো থাকে। একটু ভিজিয়ে দেয় পানি দিয়ে। এত ভিজানো লাগবে না, কারণ দেখা যাচ্ছে ওরা আজকে আর কাজ করতে আসবে না, কারণ দেখা যাচ্ছে পরে ছাদের যদিও কোনো সমস্যা হবে না, বাট পানি হচ্ছে ওই দিক দিয়ে পড়ে যাবে, এই জন্য আর কি দিলাম না। তো আপাতত এই অবস্থায় আছে। তো আই হ্যাভ গাইস, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।